আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম পরীক্ষা সম্পর্কিত প্রশ্নোত্তর সম্পর্কে এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা পর্যন্ত মনে রাখবে। এখান থেকে তোমরা কমন পাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো। প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন অধ্যায় থেকে তোমাদেরকে সাজেশন আমি প্রোভাইড করব। অর্থাৎ যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের এখনও পর্যন্ত ডাউট রয়েছে বা যে সমস্ত অধ্যায় থেকে তোমাদের আরও প্রশ্ন চাই সেই অধ্যায়গুলো তোমরা কমেন্টে জানাবে। আমি সেই সমস্ত অধ্যায়গুলো থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে শেয়ার করে দেব। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে বলে। অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিরাম। তোমরা অনেকেই জানো এটাকে বলা হয় সিরাম। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? তো এটা সঠিক উত্তর হবে 7.3 থেকে 7.4। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 70 থেকে 80 বার। 70 থেকে 80 বার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানুষের রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ? মানুষের রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ? এটা সঠিক উত্তর হয়ে যাবে 90% বা 90% জল থাকে মানুষের রক্তরসের মধ্যে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্ত তঞ্চনের জন্য দায়ী রক্ত কণিকা কোনটি? এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে। রক্ত তঞ্চনের জন্য দায়ী রক্ত কণিকা কোনটি? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? এখানে কিন্তু বলা হয়েছে বিশুদ্ধ রক্ত। তো সেক্ষেত্রে কোনটি হবে কারেক্ট আনসার? এটা সঠিক উত্তর হয়ে যাবে বাম নিলয়। বাম নিলয়। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, দেখো এখানে বিশুদ্ধ রক্ত কিন্তু বলা হয়েছে। যদি অশুদ্ধ রক্ত বলা হতো যে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অশুদ্ধ রক্ত গৃহীত হয়, তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যেত ডান অলিন্দ। ঠিক আছে, তখন কিন্তু ডান অলিন্দ কারেক্ট আনসার হয়ে যেত যদি বিশুদ্ধ রক্তের বদলে যদি অশুদ্ধ রক্ত বলা হতো তাহলে। ঠিক আছে, এই প্রশ্নে দেখো বিশুদ্ধ রক্ত বলা হয়েছে, তো সে কারণে বাম নিলয়। আর অশুদ্ধ রক্ত যদি থাকতো তাহলে হতো ডান অলিন্দ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? অণুচক্রিকার পরিমাণ যদি কমে যায় তাহলে কোন রোগ হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পারপিউরা। পারপিউরা রোগ কিন্তু হয়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্তে আরবিসি। আরবিসির যে ফুল ফর্ম সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যারা জানো। ঠিক আছে, যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে আরবিসি এর ফুল ফর্ম কী। তো দেখো এই প্রশ্নে কি বলা হচ্ছে রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? তো আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পলিসাইথিমিয়া। পরবর্তী প্রশ্ন কোন রক্ত শ্রেণীকে সর্বজনীন গ্রহিতা বলে?
কোন রক্ত শ্রেণীকে সর্বজনীন গ্রহিতা বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এবি। এবি হবে এখানে কারেক্ট আনসার। যে ব্লাড গ্রুপ এবি রয়েছে সেই ব্লাড গ্রুপকে কিন্তু সর্বজনীন গ্রহিতা বলা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রক্ত শ্রেণীকে সর্বজনীন দাতা বলে? সর্বজনীন দাতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড গ্রুপ ও। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালী কোনটি? ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালী কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা কোনটি? অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হবে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাম অলিন্দ। বাম অলিন্দ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি হলো রক্তের ফ্যাট? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। রক্তের ফ্যাট কাকে বলা হয়? তো রক্তের ফ্যাট হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে রক্তের ফ্যাট। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? অর্থাৎ এই যে চারটি রয়েছে এই চারটির মধ্যে কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? দূষিত রক্ত। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ফুসফুসীয় ধমনী। পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? নিচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে পালমোনারি শিরা। পালমোনারি শিরা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে সিরামে অনুপস্থিত উপাদান কোনটি? এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। সিরামে অনুপস্থিত উপাদান কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ফাইব্রিনোজেন। পরের প্রশ্নে বলা হচ্ছে শ্বেতকণিকার প্রধান কাজ কোনটি? এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। শ্বেতকণিকার প্রধান কাজ কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জীবাণু ধ্বংস করা। শ্বেতকণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হল? রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এগুলো হচ্ছে জিকে প্রশ্ন, অর্থাৎ জেনারেল নলেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এরপর আমরা আলোচনা করব। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কে লিখেছেন? এই বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
মহাত্মা গান্ধী লিখেছেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন বছর ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? তো দেখো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে হয়েছিল। 1984 সালে হয়েছিল ভোপালে। এবং এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, আরেকটি প্রশ্ন কিন্তু এই সম্পর্কিত আসে, সেটি হচ্ছে যে ভোপাল গ্যাস দুর্ঘটনাতে কোন গ্যাস দায়ী, অর্থাৎ কোন গ্যাসের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তো সেই গ্যাসটির নাম কি? সেই গ্যাসটির নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট, এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে হীরাকুন্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো তোমাদের বলে রাখি হীরাকুন্দ বাঁধ হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত এবং মহানদীর উপর কিন্তু নির্মিত হয়েছে। মহানদীর উপর নির্মিত হয়েছে হীরাকুন্দ বাঁধ, এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? ঠিক আছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। কিন্তু বিহারের দুঃখ যদি বলা হয় তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কোশি। কোশি হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতের কোন শহর গোলাপি শহর নামে পরিচিত? তোমরা আশা করি প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানো। এটার কারেক্ট আনসার হয়ে যাবে জয়পুর। জয়পুর হবে এখানে কারেক্ট আনসার। এবং তার সাথে সাথে তোমরা আরও কিছু শহরের যে অপর নাম রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন দেখো অমৃতসরকে বলা হয় স্বর্ণ শহর, মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী অথবা উৎসবের শহর, আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার, কানপুর হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, ভারতের ভেনিস অথবা ভারতের হলিউডও কিন্তু বলা হয়, শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, আর দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী, কোচি হচ্ছে আরব সাগরের রানী, কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী অথবা সিটি অফ জয়, হাওড়া হচ্ছে ভারতের গ্লাসগো অথবা ভারতের শেফিল্ড, দুর্গাপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের রুড়, নবদ্বীপ হচ্ছে ভারতের অক্সফোর্ড, সুরাট হলো ভারতের মক্কা, পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ, শ্রীনগর হচ্ছে হ্রদের শহর এবং বেঙ্গালুরু এই শহরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এবং এছাড়াও ভারতের আরও বিভিন্ন শহর রয়েছে, যে সমস্ত শহরগুলির অপর নাম কিন্তু রয়েছে, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে এগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। তো এই হচ্ছে আজকের কিছু প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন অধ্যায় থেকে তোমাদের সাজেশন চাই। তো যে অধ্যায়গুলো তোমরা কমেন্টে করবে সেই সমস্ত অধ্যায় থেকে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাকে শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।